শোকের কালো পোশাকে ঢেকে গেছে তেহরানের অ্যাঙ্গেলাপ চত্বর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জড়ো হয়েছেন হাজারো মানুষ। তবে এবারের আশুরা ইরানের জন্য ভিন্ন এক আবহে এসেছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও আমেরিকার হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৩ দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়া খামেনিকে ছাড়া এটাই ইরানের প্রথম আশুরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত আছি, তবে আমরা কখনো আগে যুদ্ধ করিনি। আমরা শুধু নিজেদের দেশ রক্ষা করব। আমেরিকার সাথে এই চুক্তি নিয়ে আমাদের কোনো আশা নেই। সমাবেশে আসা সাধারণ ইরানিদের মনে ক্ষোভের মূল কারণ ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনা। প্রায় 5 দশক ধরে ওয়াশিংটনের সাথে নানাভাবে কথা বলার পরও কোনো শান্তি আসেনি, এমনটাই মনে করেন এখানকার মানুষ। ট্রাম্প প্রশাসনের আলোচনার প্রস্তাবকে তারা আত্মসমর্পণ হিসেবেই দেখছেন। ইরানের বাইরে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ লেবাননেও চলছে আশুরার শোক প্রকাশ, তবে তা যুদ্ধের ক্ষত বুকে নিয়ে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধের পর দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহর এখন ধ্বংসস্তূপ। এই ধ্বংসযজ্ঞের মাঝেই বুক চাপড়ে শোক প্রকাশ করছেন বাসিন্দারা। আশুরা মানে শুধু ইমাম হোসেনের শহীদ হওয়া নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। হোসেনের পথ ধরেই আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, কারণ তারা অন্যায় করছে। হোসেন যেভাবে নিজের পরিবার ও দেশকে রক্ষা করেছিলেন, আমরাও আমাদের জমি রক্ষা করে যাব। প্রায় 1400 বছর আগের কারবালার ঘটনায় আজ মধ্যপ্রাচ্যের মানুষদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার শক্তি যোগাচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।